যেটা বিয়ে হয় না ওটা আমি তো শুরুতেই বলতেছি আমার ওই বিয়ে হয় না বলছেন আপনার বিয়ে হয় না আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে আপনার বাসায় গিয়ে। হ্যাঁ আচ্ছা আপনার প্রেগন্যান্ট হলেন কিভাবে? প্রেগন্যান্ট ও থাকছে প্রেগন্যান্ট 2 দিন আমার বাসায় ছিল। স্বামী মারা যাবার 9 বছর পর একাকিত্ব জীবনের হতাশা ঘোচাতে প্রবাসী এক যুবকের সাথে ফোনে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন 2 সন্তানের এই জননী। আমার হাজবেন্ড মারা গেছে 9 বছর, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। ফোনে ওর সাথে 3 বছর ধরে ও সৌদি থাকতো, 3 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্কে বিয়ে ছাড়াই প্রেমিককে উজাড় করে দিয়েছেন নিজের সবকিছুই। দুজনেই মিটিয়েছেন তাদের শারীরিক চাহিদা। শারীরিক সম্পর্কের এক পর্যায়ে প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রেমিক সুমনের পিছু টান। আপনার মনে করেন বাসায় গিয়েছে এবং আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেটা সবই ঠিক আছে। আপনার সাথে এই সম্পর্ক যে 3 বছর ধরে, সে আপনাকে কি বলছে? সে বিবাহিত না অবিবাহিত? না অবিবাহিত বলছে। আর আমার যে বিয়ে বাচ্চা আছে 2টা, এটা ও জানে। আপনার কাছে যে সে গেল, আপনি কি মূলে আপনার বাড়িতে থাকতে দিলেন আর আপনার সাথে যে সম্পর্ক, এইটাই তো আমার সবচেয়ে বড় ভুল হইছে যে আমি ওরে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিছি, বা এইটাই তো ও তো বিশ্বাস দিছে যে আমি বিয়ে করব। এজন্য তো আমি আমার ভুল হইছে, আমি ওরে এইভাবে জায়গা দিছি দেখা। বিয়ের আশ্বাসে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ালেও এখন অনাগত সন্তানের স্বীকৃতি দিতে চাচ্ছে না প্রেমিক। তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন ঢাকার লালবাগের এই তরুণী। তো প্রেগন্যান্ট আমি ওরে বলছি, ও বলতেছে যে বাচ্চা নষ্ট করে বসে থাকবে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাইতেছি যে আমার ওই এই বাচ্চা স্বীকৃতি দেওয়ার লাগে। ওরা বলতেছে, ওর বাপ মা আজকে বলতেছে, আরো গ্রামের মানুষ সবাই হাসাহাসি সবাই বলতেছে যে আপনি ঢাকায় যান, বাচ্চা হইলে পরে 3 মাস, এখন আমার 7 মাসে পড়বে, বাচ্চা হইলে পরে আমারে নাকি ডিএনএ টেস্ট করে তারপরে আনবো। যদি ওনাদের বাচ্চা হয়, ওনার ছেলে, তাইলে আনবো, আর যদি না হয়। জানা যায় গত সেপ্টেম্বরে সৌদি থেকে দেশে ফেরেন প্রেমিক সুমন। এরপর অক্টোবর মাসে প্রেমিকার ঢাকার লালবাগের বাসায় যায় সে। এরপর সেখানেই টানা 3 রাত 3 দিন অবস্থান করেন প্রেমিকার সাথে। বিয়ে ছাড়া প্রেমিকার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কের বিষয়টি পরিবারের লোকজন জানলেও তাতে বাধা দেননি। সেপ্টেম্বরে আসছে ইয়ার থেকে, বিদেশ থেকে। তো অক্টোবর মাসে আমার বাড়িতে গেছিল। অক্টোবর মাসে আমার বাড়িতে যাওয়ার পরে ও ওখানে থেকে আমি 2 দিন আসছিল। আমি 2 দিন পর থাকার পরে বিয়ের ইয়া দেখাইছে যে বিয়ে করব। জানে শুনে আপনি? হ্যাঁ, জানে শুনে ও গেছে। আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, আমার স্বামী মারা গেছে। আমি জানে শুনে, আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সবার সাথে কথা বলতো, আমার ভাবির সাথে, সবার সাথে কথা বলতো। বলার পর আমি এখানে কোনো কিছু লুকাই নি আরে। মানে ওভারঅল আপনার ফুল ফ্যামিলির সঙ্গে কথা বলতে? ফুল ফ্যামিলি, হ্যাঁ, সবার সাথে কথা বইলা সবাই বিয়ের প্রতিশ্রুতি দিছে দেখে তো আমি আরে। আচ্ছা, এমনি কি কোনো আর্থিক লেনদেন করছেন কিনা তার সঙ্গে? না না। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এই তরুণী। এরপর প্রেমিককে বিয়ের বিষয়টি বললে প্রেমিক এড়িয়ে যান এবং তাকে বাচ্চা নষ্ট করতে বলেন। তাই নিরুপায় হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন তিনি। শুধু তাই নয়, এরই মধ্যে প্রেমিক অন্য একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ও আবার ডিসেম্বর মাসে ও এক মেয়ের বিয়ে করে নিয়ে এসেছে। এর আগেও একাধিকবার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছিলেন বলে জানান এই তরুণী। ফেব্রুয়ারি মাসের 9 তারিখে আসছিলাম। আসার পরে আমার 2 দিন রাইখা ইয়া করছে যে কাবিন মানে করাই দিব। বিয়ের সময় মুখে কি হয় না, কাবিন করাইব। তো আমি 2 দিন ছিলাম, আমার গার্জিয়ান আনতে বলছে, গার্জিয়ান আনছি। তা আনার পরে রাত্রে বলতেছে যে ইস্টাম আনছে, যে ইস্টামে সিগনেচার দিয়া আমার যাইতে। তো আমি বলছি যে সাদা কাগজে আমি সিগনেচার দিব কেন, আপনারা আমার ইয়া দেন, কি লেখা আছে ওইটা দেন। সন্তানের স্বীকৃতির দাবিতে অনশন করা এই তরুণী বলেন, এর আগেও প্রেমিকের বাড়ির লোকজন বিয়ের আশ্বাসে তার সাথে প্রতারণা করেছে। এই তরুণী অভিযোগ করে বলেন, প্রেমিকের আত্মীয় স্বজন তার সন্তানের পিতৃ পরিচয় দিতে নতুন করে টালবাহানা শুরু করেছে। করার পরে রমজান মাসে 2 বার ডেট দেওয়া হয়েছে যে বিয়ে করতে যাইব। সব ঠিকঠাক করে, কাজী ঠিকঠাক করে আমার বিয়ে করতে যাইব, আমি সব ঠিকঠাক করছি। ও আর যায়ও নাই। তারপরে যে আমি এখানে এখন আসলাম। মানে ইতিপূর্বে আপনি এখানে এসেছেন? হ্যাঁ, আমি আরেকবারও আসছি। মানে বিয়ের দাবিতে এসেছেন? হ্যাঁ। তার ফ্যামিলির লোকজন কি বলছে? তার ফ্যামিলির লোক বলতেছে, একবার বলে বাচ্চা নষ্ট করতে, নষ্ট করে ঈদে মানে পরবর্তীতে নিব, আবার বলে যে বাচ্চা হইলে পরে ডিএনএ টেস্ট করে তারপরে নিব।